হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজ 4ই নভেম্বর, নভেম্বর মাসের 4 তারিখ। আজকে বেলা 10টা থেকেই এসআইআরের ফর্ম কিন্তু আপনার বাড়িতে পেয়ে যাবেন। এসআইআরের ফর্ম ফিল আপ আপনি এবার আজ থেকে করতে পারবেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এসআইআরের ফর্ম ফিল আপ আপনি কীভাবে করবেন একদম নতুনভাবে। আজকে বেলা 10টা থেকে বিএলও আপনাকে ফর্ম দিবেন এবং সেখান থেকে আপনি সেই ফর্ম সংগ্রহ করে ফিল আপ করবেন নির্ভুলভাবে, যেটা আপনাকে করতে হবে। আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ 2002 সালের লিস্ট দেখে দেখে আপনাকে লিখতে হবে সমস্ত কিছু, এবং 2025 সালের লিস্ট দেখে দেখেও আপনাকে লিখতে হবে এই ফর্মের মধ্যে। সম্পূর্ণ বিষয়টি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে সমস্ত বিষয়টা বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো দেখুন, এখানে প্রথমত আপনাদেরকে দেখাবো যে ফর্ম আপনি কীভাবে ফিল আপ করবেন, ফর্ম কোথায় পাবেন। দেখুন, এই ফর্মটা আপনাকে বিএলও অফিসার দেবেন এবং এই ফর্মটা আজকে বেলা 10টার পর থেকে আপনি আপনার হাতে পেয়ে যাবেন। তো দেখুন, এই ফর্মে কি কি আপনার থাকবে সেটার আগে বলে দিয়েছি। আবার এখানে আপনাকে বলে দিচ্ছি আজকে সর্বশেষ ভিডিও, কারণ আপনারা অনেকেই ভুল করতে পারেন। তো দেখুন, এখানে প্রথমত আপনার নাম, ঠিকানা সমস্ত কিছু প্রথম ঘরে থাকবে। দ্বিতীয়ত আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, আপনার বিধানসভার নাম, সেগুলো এখানে দেখাবে। সর্বপ্রথমে যেটা আছে এখানে সেটা হচ্ছে বিএলওর নাম্বার, মোবাইল নাম্বার এবং তার নাম এখানে প্রথমত থাকবে। তারপরে দেখছেন কিউআর কোডটা, তো কিউআর কোড এভাবেই থাকবে। তারপর আপনার ফটোকপি থাকবে, যেটা আপনার ভোটার কার্ডে অলরেডি দেওয়া আছে। তারপরে একটা নতুন ফটো আপনাকে এখানে লাগাতে হবে। তারপরে দেখছেন জন্ম তারিখ হিসাবে আপনাকে এইভাবে জন্ম তারিখ লিখতে হবে। আধার নাম্বার যদি আপনি দিতে চান তাহলে দিতেও পারেন, যদি না দিতে চান তাহলে নাও দিতে পারেন, তবে আধার নাম্বার প্রত্যেকের আছে, আপনারা দেবেন এখানে। তারপরে দেখছেন মোবাইল নাম্বারটা আপনি এ ঘরে লিখবেন। স্বামী, আপনার যে অভিভাবক রয়েছে বাড়িতে, পিতা, তো এখানে অভিভাবক নামটা কেটে দিবেন, দেওয়ার পর পিতার নাম আপনি এখানে লিখবেন। এবার বিষয়টা হচ্ছে অনেকের বিবাহ হয়েছে, অনেক মেয়েদের বিয়ে করে স্বামীর বাড়ি চলে গেছে, সেক্ষেত্রে কার নাম লিখবেন, তাও কিন্তু আপনার পিতার নামটাই লিখতে হবে এখানে। এখানে যেহেতু পিতার নাম বলা হয়েছে, সেজন্য আপনাকে পিতার নামটা এ ঘরে লিখতে হবে। তারপরে পিতার যে ইপিক নাম্বার রয়েছে, এটা হচ্ছে যেগুলো ফিল আপ করছেন এগুলো হচ্ছে বর্তমান 2025 সালের ডিটেলস এখানে লিখবেন। 2025 সালের লিস্ট দেখে দেখে সেই মতো আপনি ফর্ম ফিল আপ করবেন এই ঘরগুলোতে, প্রথম ঘরগুলোতে। তারপরে এখানে আপনি দেখছেন আপনার পিতার বা বাবার ভোটার আইডি কার্ডের নাম্বার এখানে লিখবেন, মায়ের নাম লিখবেন, এবং মায়ের ইপিক নাম্বার যদি থাকে ভোটার আইডি কার্ডে বর্তমানে তাহলে আপনি লিখতে পারেন। তারপরে দেখছেন স্পাউসের, অর্থাৎ স্বামী স্ত্রীর যদি থাকে, যদি না থাকে এই দুটো ছেড়ে দিলে হবে। তারপর নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন দুটো ঘর আছে, একটা বাম দিকে একটা ডান দিকে। যদি আপনার 2002 সালের ভোটার লিস্টের নাম থাকে, কেমন থাকবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখছেন এটা হচ্ছে 2002 সালের ভোটার লিস্ট। তো এই 2002 সালের ভোটার লিস্ট আপনি মোবাইল থেকে কীভাবে ডাউনলোড করবে তার জন্য চ্যানেলে ভিডিও আছে, আপনি দেখে নেবেন। তো দেখুন, এই 2002 সালের ভোটার লিস্ট আপনি ডাউনলোড করে আপনার এই ভোটার লিস্টের নাম আছে কোথায় সেটা আপনি বের করবেন। এভাবে কিন্তু আপনার নামটা এখানে শো করবে, আপনি বের করবেন। করার পর আপনার সেই 2002 সালের যে ইপিক নাম্বার সেটা দেখাবে, আপনার নাম দেখাবে, আপনার যে পিতা কে রয়েছে তার নাম দেখাবে, সমস্ত কিছু দেখাবে। তো এভাবে এবার 2002 সালে যদি আপনার ভোটার লিস্টের নাম থাকে নিজের, তাহলে আপনি এই ঘরটা ফিল আপ করবেন। প্রথমত নাম দেবেন নিজের, তারপর আপনার 2002 সালের এপিক নাম্বার দিবেন ভোটার আইডি কার্ডের 2002 সালের। তারপরে আত্মীয়ের নাম, অর্থাৎ আপনার আত্মীয় কে ছিল, সেখানে পিতা বা স্বামী, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আত্মীয়র ব্যাপারটা কি আছে। তো আত্মীয় যদি যখন বলবে তখন কিন্তু আপনাদের এই যে এখানে আপনাদের আত্মীয়ের নাম, যেটা যে আপনার রিলেশন টাইপ কে আছে, তো পিতা যদি হয় তাহলে পিতার নামটা আপনার লাগবে। এবং তারপরে আপনাদের সম্পর্ক যখন বলবে তখন কিন্তু পিতা এটা কিন্তু লিখতে হবে, বাবা অর্থাৎ বাবা বা পিতা আপনাকে লিখতে হবে এর সম্পর্ক জায়গায়, এবং আত্মীয় জায়গায় তার নামটা লিখতে হবে। তারপর দেখছেন জেলা, আপনাদের জেলা লিখবেন, রাজ্যের নাম, বিধানসভা, সবই কিন্তু 2002 সালের লিস্টের নাম অনুযায়ী। যদি ভুল থাকে সেখানে বানানের, সেক্ষেত্রে ভুলটাই আপনাকে এখানে তুলতে হবে। এবং সেই সময়ের বিধানসভা ক্ষেত্রে নাম্বার, অংশ নম্বর, ক্রমিক নাম্বার এগুলো লিখবেন। আর যদি আপনাদের 2002 সালে ভোটার লিস্টের নাম না থাকে, যদি আপনার বাবা মা থাকে, তাহলে কিন্তু আপনি এই ডান দিকের ঘরটা ফিল আপ করবেন। ডান দিকের ঘরটা কীভাবে ফিল আপ করবেন, প্রথমত আপনার যে রিলেটিভ রয়েছে যার নাম আপনি দিচ্ছেন, বাবা অথবা মায়ের বা দাদুর, তাদের কিন্তু এখানে প্রথমত নাম লিখবেন। তারপরে তার এপিক নাম্বার যদি থাকে তাহলে লিখবেন 2002 সালের, এবং
তার সঙ্গে তার নামটা কি রয়েছে আত্মীয়ের, সেই আত্মীয়ের আপনার বাবার নাম নাকি আপনার দাদুর নাম না মায়ের নাম। তারপর তার সাথে কি সম্পর্ক রয়েছে, বাবা মা নাকি দাদু। তারপর দেখছেন জেলার নাম এবং রাজ্যের নাম, তারপরে বিধানসভার নাম, তারপর আপনার বিধানসভার ক্ষেত্রে নম্বর, অংশ নম্বর, ক্রমিক নম্বর। এগুলো কিন্তু সবগুলো আপনাকে দিতে হবে 2002 সালের। এবং সর্বশেষ এখানে দেখছেন, এখানে কিন্তু আপনি একটা সই করতে হবে যে আবেদন করছেন। তো এখানে একটা সই করবে, যদি সই না জানে সেক্ষেত্রে আঙুলের ছাপ দিলেও চলবে। তারপরে সর্বশেষ এখানে বিএলও সই করবে, কারণ আপনার ফর্মটা বিএলও নিবে, সে সই করবে, তাহলে কিন্তু আপনার ফর্ম ফিল আপ হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মাধ্যমে। কারণ আজকে থেকেই এবার এই যে এসআইআর ফর্ম ফিল আপ সেটা শুরু হয়ে যাবে। আজকে থেকে আপনার এসআইআর ফর্ম ফিল আপ আপনি জমা করতে পারবেন এবং নিতে পারবেন। আর তার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে 2002 সালের ভোটার লিস্ট। কারণ ভোটার লিস্ট এই জন্য প্রয়োজন যে এখানে আপনাদের পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এবং নিজের নাম এবং আপনাদের সেখানে রিলেটিভ নেম সমস্ত কিছু দেওয়া আছে, যেগুলো আপনারা জানেন না। কারণ 2002 সালে একরকম ছিল, এখন আরও একরকম হয়েছে, পরিবর্তন হয়েছে অনেক কিছু, তাই আপনাদের অনেক কিছু সমস্যা হতে পারে। আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় আপনাদেরকে জানালাম। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত খবরাখবর সবার আগে পাওয়ার জন্য।